এতদিন বিএনপি একটাই দাবি জানিয়ে এসেছে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। কিন্তু হঠাৎ করেই সেই সুর বদলে গেছে। দলের সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের একটি মন্তব্য রাজনীতির মাঠে নতুন সন্দেহের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন দেরি হোক, আমরা সেটা চাই না। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। প্রশ্ন হল, হঠাৎ কি অনিবার্য কারণের আশঙ্কা করছেন নজরুল ইসলাম খান আর দল? বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের পর এই মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। আপাতদৃষ্টিতে মনে হবে তিনি যথাসময় নির্বাচনের কথাই বলছেন, কিন্তু বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন অন্য জায়গায়। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে অনিবার্য কারণ বা নির্বাচন পেছানোর প্রসঙ্গই বা তুলবেন কেন নজরুল ইসলাম? নির্বাচন কমিশন তো নির্বাচন পেছানো নিয়ে কোনো কথা বলেনি, তাহলে বিএনপি কেন আগ বাড়িয়ে নিজে থেকে এই প্রশ্ন সামনে আনল? গত এক বছর ধরে নির্বাচনের জন্য অস্থির হয়েছিল বিএনপি। তারাই এখন যদি কিন্তু শুরু করেছেন। বিশ্লেষকরা বলছেন, বিনা মেঘে বজ্রপাতের মতো নির্বাচন পেছানোর এই আলোচনা খোদ বিএনপির ভেতর থেকে উস্কে দেওয়া হচ্ছে। দলের শীর্ষ নেতাদের মনে কি তাহলে শিডিউল নিয়ে কোনো সন্দেহ দানা বেঁধেছে, নাকি তারা সময় কিনতে চাচ্ছেন? এই সন্দেহের আগুনে ঘি ঢেলেছে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। গত কয়েকদিন ধরে তার বিদেশ যাওয়া নিয়ে মিডিয়াতে তোলপাড় চলছে। শেষ মুহূর্তে জানানো হলো এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, বিমানে নাকি ত্রুটি দেখা দিয়েছে। এক এক সময় এক এক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ডাক্তাররা যা বলছেন, নেতাদের কথার সাথে সেটি মিলছে না। এই সমন্বয়হীনতা সন্দেহ আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা আছে। এর মধ্যে হঠাৎ করেই ঢাকায় আসলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আর আশা নিয়েও ছিল নাটকীয়তা। সংবাদ মাধ্যমে তার আশা না আশা নিয়ে বিভ্রান্তিকর তথ্য এসেছে। এই সব তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন বিএনপি নেতাদের সূত্রে। শেষ পর্যন্ত দেশে এসেছেন জোবাইদা, কিন্তু তথ্যের এই গরমিল বিএনপির শীর্ষ নেতাদের প্রতি মানুষের আস্থায় ফাটল ধরিয়েছে। মানুষ আসলে বুঝতে পারছে না দলের শীর্ষ পর্যায়ে আদৌ কোনো সমন্বয় আছে কিনা। একদিকে নির্বাচনের তারিখ নিয়ে অনিবার্য কারণের যুক্তি সামনে নিয়ে আসা, অন্যদিকে শীর্ষ নেত্রীর বিদেশ যাওয়া এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা। বিশ্লেষকরা মন্তব্য করেছেন, দলের ভেতরে হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার কাউন্টডাউন। ঠিক এই মুহূর্তে বিএনপি নেতা নজরুলের মন্তব্য কি ইঙ্গিত বহন করছে? আসন্ন নির্বাচনকে কি তাহলে বিএনপি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে চাচ্ছে, নাকি সত্যিই কোনো অনিবার্য কারণের খবর জানা আছে তাদের, যেটা তারা প্রকাশ করছেন না? তারেক রহমান জানিয়েছেন, দেশে আসার সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারছেন না। এর পেছনেও কি সেই অনিবার্য কারণই কাজ করছে? এই প্রশ্নগুলোর উত্তরের অপেক্ষায় থাকল দেশের সাধারণ মানুষ।